আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন তো আসলে ভালো না, আমার কাছে আনএক্সপেক্টেড। সো গতকাল কিংবা গতকালের আগের দিন যে ধরনের আমরা হাফ ওয়ার্টেড ক্যান্ডেল পেয়েছিলাম, সো আমার এক্সপেকটেশন ছিল যে এই প্রিভিয়াস সুইংয়ের যে টপ এই পর্যন্ত হয়তো রেসপেক্ট করতে পারে, কিন্তু সেটা আসলে হয় নাই। সো আমার এক্সপেকটেশনের উপরে তো আসলে মার্কেটটা চলে না। তো আজকের রিফ্লেকশনটা আসলে ভালো হয় নাই। সো নতুন করে কিন্তু এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। কারণ আমরা বেসিক একটা বিষয় জানি যে স্টক প্রাইস সুইং করে চলে। সো প্রিভিয়াস সুইং এর যে বটম, এই জায়গাটা থেকেও বাউন্স করতে পারে। এই জায়গাটাও রেসপেক্ট করে কিন্তু একটা আপসুইং হতে পারে। এই জায়গাটা ক্রস করে গেলে কিন্তু তার আগে আমরা যে সুইং এর বটম দেখেছি এই জায়গাতে রেসপেক্ট করে কিনা এটা আমাদের দেখতে হবে। ভলিউমের কথা যদি বলি, ভলিউম অ্যাক্টিভ লেভেলেই আছে। সো প্রাইস ফল করলে আসলে ভলিউম দেখে লাভ নাই। সো প্রপার বাউন্স ব্যাক, রিটেস্ট পার্টিকুলার স্টকে এইসব দেখে আসলে ট্রেড প্ল্যান করা উচিত। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে প্রথমে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, সো গতদিনই যেমন বলতেছিলাম এই জায়গাটা ভালো লাগতেছিল যে প্রপার এই ডাউন ট্রেন্ডে ডাউন সুইং আসার পরে কিন্তু এই জায়গাগুলো আমার কাছে ট্রেড প্ল্যান করার মনে হয়েছে, বিশেষ করে লাস্টের দিন এটার কথা আমি এমফাসাইজ করেছিলাম। সো আজকে ছোট হলেও কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে। ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং কিন্তু ছোট হয়, তো আমাদের এইভাবে মাথায় রেখে ট্রেড প্ল্যান সাজাতে হবে। ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইকও আছে, তো মুভিং এভারেজ 20 টাকাই রেসপেক্ট করেছে ছোট পরিসরে এরকম মনে হচ্ছে। তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো একটা সুইংয়ের শেষে এই ধরনের সিনারিও আসলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারে না ইন জেনারেল কেসেস। সামহাও যে পরিমাণ ভলিউম পেয়েছে, এই ধরনের ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা আরও অনেক উপরে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি টু মি। আমরা নেট, আমরা টেক দুইটার কথা একসাথেই বলতে চাই। প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, অবজারভেশনের ভিতরে রাখেন। আরও নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, রিটেস্ট পাওয়া যায়, এটাই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। এসিআই আনইউজুয়াল আপসুইংয়ের মধ্যেই আছে। সেলস সিনারিও প্রপার রিফ্লেকশন দেখিয়েছে, কারেকশনের রিফ্লেকশন। যদি মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। সামহাও যদি নিচে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, আর একটা আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে। এরিয়েন্টাল সিনারিও আসলে ভালো না, রিফ্লেকশন ভালো হয় নাই। আর এই 3 দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা আপসুইংয়ের পর ইন্ডিকেট করেছে প্রপার কারেকশন এক্সপেক্টেড। যেহেতু মুভিং এভারেজের উপরে, সো ডেফিনেটলি অবজারভেশনে রাখতে পারে যে নিচে এসে মুভিং এভারেজ আশেপাশ থেকে যদি কোনো একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, ভলিউমটাও যদি অ্যাক্টিভ রাখতে পারে, ডেফিনেটলি আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। আফতাবটও সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে। আবার আজকে যে পরিমাণ ভলিউম পেয়েছে এটাও আনইউজুয়াল হিসেবেও দেখার সুযোগ আছে, ক্যান্ডেলস্টিকের উপরে উইকও আসছে। সো সব কিছু বিবেচনায় রেখেই ট্রেড প্ল্যান সাজানো উচিত। আইটি সেক্টরের মধ্যে অগ্নিসিস হাফ ওয়ার্টেড বলতে চাই, ক্লিয়ার খুব একটা ইন্ডিকেশন নাই, ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো এসছে এরকমও না। ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটাই পজিটিভিটি। সো লেটস সি যে আপকামিং ডেইস এখান থেকে কেমন বিহেভ করে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই। ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন কিন্তু ভালো না, প্রপার কারেকশনারি রিফ্লেকশন। সো নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটা নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর ইন্স্যুরেন্স সেক্টর তো মোরলেস একই ফ্লোতেই চলে সবগুলো স্টক। সো পুরো সেক্টরটাকেই অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। এআইএল আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। আমান ফিড আনইউজুয়াল ভলিউমের পরে
সেল সিনোটাইপে এসছে, এক্সপেক্টেড কারেকশন। এশিয়াটিক ল্যাবের মধ্যেও কিন্তু সেল সিনোটাইপ ক্যান্ডেল এসছে। যদিও ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, সো আপস্ট্রিং আরও ফেজ হলেও হতে পারে। মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। আপকামিং ডেজ যদি প্রপার একটা গ্রিন ক্যান্ডেল আসে কিংবা একটা ব্রেকআউট টাইপ আসে, সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কিন্তু আপকামিং ডেজটা এশিয়াটিক ল্যাবের জন্য খুবই ভাইটাল হবে। তো সুন্দর গ্রিন ক্যান্ডেল আসতে হবে এবং ভলিউমের অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে কিন্তু একটা ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আদারওয়াইজ কারেকশনের রিফ্লেকশন। বঙ্গজ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, সো এরকম হলে তো আসলে সুইংটা বেশি দূরে কন্টিনিউ করতে পারে না। ব্রিটিশ আমেরিকান টবাকোর কথাও বলতে চাই, একদম ছবির মতো একটা বাউন্স ব্যাক ছিল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। ইন জেনারেল কেসেস যেটা আমি সবসময় মেনশন করি, যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে সুইংটা কিন্তু আসলে মোস্ট অফ দ্য কেসেস উপরের দিকে যায় না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে না। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার মতে ওয়াইজ। বিবিএস কেবলস কোনোটার সিনারি ভালো লাগতেছে না, কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। বিডিকমের কথাও বলতে চাই, রিটেস্টটা সুন্দর ছিল, কিন্তু রিটেস্টের পরের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই। তারপরে কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, আর এটা একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গাও রিসেন্ট টাইমস। নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিস হ্যাচারিস এই যে আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে, আজকে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজে ভালো আসে না, এসে নতুন করে কারেকশনের ফ্লো। বিকন ফার্মা মুভিং এভারেজ 2050 কাছ থেকে তো হাফ পার্টের টাইপ সিনারিও আসতেছে। আবার এই ক্যান্ডেলটাকে টোটাল সিনারিওটা রিটেস্ট হিসেবেও ভাবা যেতে পারে। ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে, সো এই সিনারিওটাকে আমি একটা হাফ পার্টের রিটেস্টই বলতে চাচ্ছি। ব্র্যাক ব্যাংক তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, এটাই দেখতে চাই এই কারেকশনের ফ্লো আসলে কতটুকু কন্টিনিউ হয়। বেসের মধ্যেও রিফ্লেকশন তো রিসেন্ট টাইমস ভালো না, সো আরও কারেকশন হবে এরকমই মনে হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবলসের কথাও বলতে চাই, এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল। লাস্টের দিন যে দুইটা বাউন্স ব্যাক খুবই সুন্দর লেগেছিল, তার মধ্যে কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবলস একটা, ব্যাট বিসির কথা তো একটু আগেও বললাম, খুবই সুন্দর বাউন্স ব্যাক ছিল কারেকশনে এসে। কিন্তু এইখানেও সেম কথাই বলতে চাই যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু সুইংটা উপরের দিকে যায় না। সো এই ক্যান্ডেলও যাদের এন্ট্রি আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই ভালো। সেখানে আরেকটা কথা আছে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করেছে, আপকামিং ডে যদি ভলিউমের অ্যাক্টিভিটিটা থাকে, তারপরে যদি একটা রিচার্জ টাইপ মানে আরেকটা বাউন্স ব্যাক টাইপ আসে, তাহলে কিন্তু এটা আবার খুবই সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। সেম গোজ ফর ব্যাট বিসি অলসো। সিটি ব্যাংকের কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, আর মুভিং এভারেজের আশেপাশ থেকে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু নতুন করে খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, যেহেতু ভলিউমটা আবার ডেভেলপ করার চেষ্টা করতেছে। ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি নামে একটি ভিডিও দেওয়া আছে, এটাও দেখে ফেলতে পারেন। এটা খুবই ইফেক্টিভ আর আপ ট্রেন্ডি স্টকের জন্য। যে সকল স্টক মুভিং এভারেজ থেকে উপরে উঠে যায়, কারেকশন হয়ে আবার মুভিং এভারেজ কাছাকাছি আসে, বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হয় আপকামিং ডেইজ। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.